আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। কিছু বর্বরতা গ্রামে দেখা যায়। কোন নারী পুরুষ বিবাহ বহির্ভূত সম্পর্কে অবাধ মেলামেশায় দেখতে পেলে ধরে মাথা কামিয়ে বিয়ে পড়ায় দেয়। আচ্ছা, ইসলামে জানার শাস্তি কি বিয়ে? ইসলামে আমাদের ইসলামে কি জানা ব্যভিচারের শাস্তি কি বিয়ে, তালাক? আমার তো জানা নেই এই বিষয়ে কিছু। একটা পুরো গ্রাম, মহল্লা, পাড়া, কোনো মানুষই কি দিন বুঝে না, বুঝবে না, বুঝতে চেষ্টা করবে না? আমি ভেরি সিরিয়াস এন্ড ভেরি সেন্সিটিভ একটা টপিকে কথা বলতেছি, সো আপনারা লাইফটা শেয়ার করতে পারেন, যাতে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যারা নিজেকে অ্যাটলিস্ট মুসলমান মনে করে এই ছোটখাটো মাসলা মাসাইলগুলো মানে একটু 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 আমি একটু মানে বিবেচনার অনুরোধ করব। ইসলামের চুরির শাস্তি কি, ডাকাতির শাস্তি কি, সুদের শাস্তি কি, খুনের শাস্তি কি, মিথ্যা শাস্তি কি, মিথ্যা সাক্ষীর শাস্তি কি আছে না? তাহলে জানা ব্যভিচার শাস্তি কি নাই ইসলামে? আপনি বলেন, ইসলামে কি জানা ব্যভিচারের শাস্তি বিয়ে? অবিবাহিত জানাকারী অথবা জানাকারিনীর শাস্তি হচ্ছে বেত্রাঘাত। প্রশাসন দায়িত্ব নিয়ে তা কার্যকর করবে। ইসলামে বিবাহিত জানাকারী পুরুষ অথবা জানাকারিনী নারী, তার শাস্তি হচ্ছে তাকে মাটিতে হালকা গেড়ে কোমর সমান বা বুক সমান, মহিলা এবং পুরুষ হিসাবে পার্থক্য আছে, পাথর মেরে বিবাহিত জানাকারিনীকে প্রশাসন, সরকার, আইন সিদ্ধান্ত দিয়ে প্রশাসনিকভাবে পাথর মেরে মেরে রজম করবে, মানে মৃত্যু নিশ্চিত করবে। এটা হচ্ছে বিবাহিত জানাকারী এবং বিবাহিতা জানাকারিনী মহিলা শাস্তি। আর এদিকে একজন লোক বিদেশ আছে বা শহরে আছে বা গ্রামে আছে, তার বউ কারোর সাথে ধরা পড়ছে, মাথা কামায় বিয়ে পড়ায় দেয়। এটা কি ইসলামের শাস্তি? তার মানে কারো ঘরে যদি চুরি হয়, চোরে চুরি কেন করলো? ঘর কি বিক্রি করে দেবে চোরের কাছে? কোন ঘরে যদি চুরি হয়, চোরে কি মানে চোরের কাছে কি বিক্রি করে দেবে জিদ করে, যে কেন এই ঘরে ঢুকতে পারলো, চুরি করতে পারলো, এই চোর তুই এখন এই ঘর কিনতে হবে, ঘরের সবকিছু তুই নিয়ে গেছিস? হ্যাঁ, কোন একটা ছেলে কোন মেয়েকে যদি ইফটিজিং করে, তাহলে এই শাস্তি কি হবে? এই তুই ওকে ইফটিজিং করছিস, তোকে ওকে বিয়ে করতে হবে, তাহলে এটা শাস্তি কিভাবে? এটা তো পুরস্কার। জানাকারী আর জানাকারিনীকে যদি বিয়ে পড়ায় দেয় গ্রামবাসী, তাহলে এটা শাস্তি কিভাবে হলো? এটা তো পুরস্কার। তারা তো চাচ্ছেই একত্রে থাকতে, তারা বিয়ে করতে পারতেছে না দেখে বিয়ে পর্যন্ত অপেক্ষা করতেছে না, তারা নিজের মন মানি করার চেষ্টা করতেছে। তাহলে এটা কিভাবে, এটা শাস্তি কিভাবে হলো, অপমান কিভাবে হলো? এটা তো পুরস্কার, তার মনের আশা পূরণ করে দেওয়া। তাহলে এই সমাজ কি এত বর্বর কাজ করবে? এই সমাজ কি এত বর্বর কাজ করবে যে দুইটা লোক অন্যায় যে জন্য করতেছে, তাদের অন্যায়ের কারণে তাদেরকে পুরস্কৃত করা হবে? নো, একটু 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 লজিক্যালি চিন্তা করেন না, একটু লজিক্যালি চিন্তা করেন। ইসলামের জেনার শাস্তি কি? বিবাহিত হলে পাথর মেরে রজম করা, মৃত্যু নিশ্চিত করা, সরকার করবে। অবিবাহিত হলে একবারে জুমার নামাজের পর একবারে সকল মানুষের সামনে বেত্রাঘাত করবে। হ্যাঁ, এটাই তো জানা ব্যভিচারের শাস্তি ইসলামে। এখন এই দেশে 90% মুসলমানের দেশ, আমাদের মতো হুজুরের অভাব নাই, তারপরে আবার দুইটা লোক ব্যভিচারিণী ধরা পড়লে বিয়ে করায় দেয়। অবাক কাণ্ড, আরেকজনের বউ বিয়ে করায় দেয় গ্রামবাসী কি মানে দিন বোঝে না? মানে মানে আগের যুগের মুশরিক কাফের তো খারাপ ছিল না, আগের যুগের মুশরিক কাফের এত নিকৃষ্ট ছিল কিনা আমার জানা নেই। আরেক বেটার বউ বিয়ে করাই দিচ্ছে। তুই কে, তুমি কে ভাই, আরেক বেটার বউ বিয়ে করাই দিবা? হ্যাঁ, ইসলামে আরেকজনের মেয়ে বিয়ে করাই দেওয়া যায় না বাপ ছাড়া, আরেকজনের বউ বিয়ে করাই দিবা? ওই বেটা তালাক দিল তো ইদ্যত পালন করা ছাড়া বিয়ে হবে না, আরেক বেটার বউ থাকা অবস্থায় তুমি বিয়ে করা দিচ্ছ? তোমার জ্ঞান গরিমা কি? কি তুমি ভাই, তোমার মানে কি? তোমার মানে আলিফ বা তা থা এগুলোর জ্ঞান নাই নাকি তোমার? মানে কি ভাই? তুমি বলো এটা ইসলাম? আচ্ছা তুমি বলো, ইসলাম এটা বলে? ইসলাম বলে দুইটা জানাকারী আর জানাকারিনী যদি ধরা পড়ে এদেরকে বিয়ে করাতে বলে নাকি? ইসলাম বলে যে সরকার হাতে তুলে দাও, সরকার বিচার করুক এদেরকে। ইসলামিক বিচার কি? বেত্রাঘাত, অবিবাহিত, বিবাহিত হলে পাথর মেরা রজম করা, দ্যাটস ইট। এটা হচ্ছে তারা যদি ইচ্ছাকৃত ভাবে যদি জানা ব্যভিচারে লিপ্ত হয় দুজনের সম্মতিতে, তাইলে বিবাহিত হলে মৃত্যুদণ্ড, পাথর মেরা। আর যদি মেয়েরা জিনা থাকে, ছেলে জোর করে, তাহলে তো এমনি ওর মানে মৃত্যুদণ্ড। অবিবাহিত ছেলে হলো তো তার মানে মানে তারে ছাড় দেওয়া যায়, রেপ যদি সে যদি রেপ করে, ধর্ষণ করে, বুঝো না? তাহলে মানে এটা কি আশ্চর্য কথাবার্তা! ছি 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 ছি। আমার মাথায় কাজ করে না এইসব বিচার শুনলে। কেমন বিচার করে? বাপরে বাপ, উনি বিচারক হয়ে গেছে, মাথায় কতগুলো গোবর নিয়ে বিচারক হয়ে গেছে উনি। না, আমি লাইফটা লম্বা করবো না।
দুইজন পরকীয়াকারী নর এবং নারী অথবা জানা ব্যভিচারকে যারা প্রেম ভালোবাসা বলে একত্রিত হয়ে যারা ঘনিষ্ঠ অবস্থায় ধরা পড়ে, তাদেরকে বিয়ে যারা করায় দেয়, এই লোকগুলার যদি চোরের বিচার করতে হয়, তারা চোরের বিচার করবে যে তুই ওর বাড়ি কিনালা, বাড়িতে যেহেতু চুরি করছিস বাড়ি কিনালা। ইফটিজিংকারীকে বলবে যে বিয়ে করে ফেল যেহেতু ইফটিজিং করছিস। এটা হবে এরকম বিচার, ফাইজলামি কথাবার্তা এগুলো। মানে যুক্তি টুক্তিও বোঝে না, ধর্মকর্ম তো বোঝে না, মানে একটা নৈতিক একটা যুক্তি, মানে একটা থাকে না একটা যে ভাই এটা মানে বিবেক বিবেচনা, ওইটাও কি নাই নাকি?